গতকাল রাতে বাংলাদেশ সরকারের গেজেটে মুক্তিযুদ্ধের সরাসরি মুক্তিযোদ্ধা, সহকারী মুক্তিযোদ্ধা বা সহযোগী মুক্তিযোদ্ধা এবং তার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করা পাকিস্তানি বাহিনীর সহযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে গেজেটে অন্তর্ভুক্তি করা, এটা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে আমরা সেটা একটু খুঁজি। প্রথমেই আমি দেখার চেষ্টা করব যে মুক্তিযোদ্ধার যে নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা নিয়ে পত্রিকায় যে রিপোর্টটা এসেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম সহ প্রায় 4 শতাধিক মন্ত্রী এমপির মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়ে গেছে। অবশ্য পরবর্তীতে আমি এখন যখন কথা বলতে বসছি তার প্রায় জাস্ট আধা ঘন্টা আগে আমি দেখলাম যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে না, এটাতে বাতিল হয়নি। আমি আসবো সেই ব্যাখ্যা। দর্শক, আমরা প্রথমে দেখি যে সংজ্ঞাটা নিরূপণ করা হয়েছে মুক্তিযোদ্ধার। সেই মুক্তিযোদ্ধায় মূলত শেখ মুজিবুর রহমান সাহেব, তাজউদ্দিন, খন্দকার মোস্তাক এবং সৈয়দ নজরুল ইসলাম সহ আরো অনেকের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয় কিনা। তারপরে আসবো জামাতের ব্যাপারে, যেটা উল্লেখ করা হয়েছে নথিপত্রে, এবং তারপরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে এই ইতিহাসগুলো নিয়ে কি করা উচিত এবং বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে সঠিক ইতিহাসের জানার জন্য উদ্বুদ্ধ করতে পারি। প্রথমে আসি যে সার্কুলারটা দেওয়া হয়েছে, যে গেজেটটা এসেছে, সেই গেজেটটা বলা হচ্ছে গতকাল রাত্রে। দর্শক, এটা মূলত আপনারা জানেন যে 21 মার্চ সমকাল পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যে শেখ মুজিব সহ প্রায় 4 শতাধিক মন্ত্রী এমপির মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে। এটি যে গতকালকে রাত্রেই হুট করে গভীর রাতে দেওয়া হয়েছে তা কিন্তু নয়, সেটি নিয়ে প্রায় 2-2.5 মাস থেকে আলোচনা চলছে। আলোচনা করেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গেজেটটি দেওয়া হয়েছে। যাই হোক, সেখানে যেটা বলা হয়েছে আমরা একটু আগে দেখেনি, আমি এখানে অনেকভাবেই আসছে, বাংলাও আসছে, ইংরেজিও আসছে অনেকে। আমি যদি একটু এইখান ওই পত্রিকা থেকে পড়ি যে গভর্নমেন্ট রিভাইজেস definition of freedom fighter recognizing physicians, nurses who treated the wounded, এবং এখানে বলা হচ্ছে war against the Pakistani military and its local collaborator। খেয়াল করুন, সংজ্ঞাটায় নিয়ে আসা হয়েছে war against Pakistani military and its local collaborator Al-Badr, Al-Shams and the member of the Muslim League, Jamaat-e Islami, Nizam-e Islam and Peace Committee in order to achieve the great independence of Bangladesh। অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং তাদের স্থানীয় কোলাবোরেটর, সেই কোলাবোরেটরে নিয়ে আসছে যাদের নাম আমি ওই ব্যাখ্যায় পরে আসছে। দর্শক, আগে আমি শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সনদ এটা নিয়ে যে ব্যাখ্যাটা আছে সেটা আমরা একটু দেখি। তার মানে এখানে সুস্পষ্টতই বলা হচ্ছে, খেয়াল করুন আপনারা, যে তাদের এদেশ জনগণ 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। এখন সরাসরি যারা মাঠে গিয়ে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, তারা তো মুক্তিযোদ্ধা, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। যেটা নিয়ে কনসার্ন দেখা দিয়েছে যে যদি বলা হয় যে মুজিবনগর যে সরকারটা হয়েছে, খেয়াল করবেন, মুজিবনগর যে সরকারটা হয়েছে সেই সরকারে তো সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন আহমদ সাহেব, খন্দকার মোস্তাক, তারপরে আপনার কামরুজ্জামান সহ আর অনেকেই ছিলেন যারা 70-এর নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। পরে তারা স্বাধীন বাংলাদেশেও সংসদের সদস্য হন। তাহলে যে যুদ্ধটা পরিচালিত হয়েছে, খেয়াল করবেন, যে যুদ্ধটা পরিচালিত হয়েছে সেটা তো আপনি প্রকারান্তরে সরাসরি
অথবা পরোক্ষ, যেটাই বলুন না কেন সেটা আমি মনে করি শেখ মুজিবের নামে যুদ্ধটা হয়েছে এবং এই মুজিবনগর সরকার তারাই তো ওই সময়টাতে 26শে মার্চ থেকে 71 ডিসেম্বর পর্যন্ত তারাই পরিকল্পনা করেছে কিভাবে কারা কোথায় যুদ্ধ করবে, কোন কোন সেক্টর কমান্ডার হবে, কোথায় কোথায় যুদ্ধ হবে। তাহলে সরাসরি যেমন সেক্টর কমান্ডারের কথা ধরুন, জিয়াউর রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণাও করেছেন। এখন তাহলে তো সেক্টর কমান্ডাররা কেউ বলতে পারেন যে সরাসরি গিয়ে মাঠে গিয়ে তো গুলি চালায়নি। আপনার সেই যে মুজিবনগর সরকারের 17 এপ্রিলের সেই সরকারটা তো কি করে নাই, সরাসরি গিয়ে যুদ্ধ করে নাই, কিন্তু তারা তো পরিকল্পনা করেছে। তা আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার যে ব্যাখ্যা আমরা দেখলাম তাতে তিনি স্পষ্ট করেছেন যে না, তারা হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধ, এবং তিনি বলেছেন যারা এই নিউজটা করেছেন সেটা হচ্ছে একটা মিসলিডিং নিউজ, যার ফলে এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে যুদ্ধটা পরিচালনা হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ঘোষণা এবং আমাদের স্বাধীনতার এই দলিলপত্র, এগুলো আসলে বিতর্কিত করার কোনো অবকাশ নেই। যা ইতিহাসের সত্য আমরা সেটাই মেনে নেব। এখন আমি একটু এই ফাঁকে আমরা একটু দেখে নেই দর্শক যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে এটা বাতিল হয়নি এবং তিনি বলছেন এটা একটা মিসলিডিং নিউজ। আমরা একটু দেখি ভিডিওটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা সঠিক নয়, সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন, এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমরা দেখছিলাম ভিডিওটা দর্শক, যে উপদেষ্টার যে ব্যাখ্যাটা। এখন এখানে আরেকটা বিতর্ক আছে যেটা অনেকেই এড়িয়ে যাচ্ছেন, যে বিষয়টা বিশেষ করে জামায়াতে ইসলামের জন্য খুবই স্পর্শকাতর। আমরা জানি যে অনেকে অভিযোগ করেন যে 71 মুক্তিযুদ্ধকালীন সময়ে জামায়াতে ইসলামী পাকিস্তান এক রাখার পক্ষে ছিল এবং তারা বিভিন্ন ধরনের বাহিনী সৃষ্টি করে তারা পাকিস্তানের পক্ষেই কাজ করে। আর সেই সংজ্ঞায় এই কথাটা নিয়ে আসা হয়েছে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, দালাল এবং শান্তি কমিটি। এখন এইখানে একটা জিনিস ব্যাখ্যা করতেই হবে, যেমন আলবদর বাহিনী, সেই আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতাই ছিলেন জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। এখন মুসলিম লীগ এবং নেজামে ইসলামী থাকলেও আসলে এখন আমাদের সমাজে যেহেতু মুসলিম লীগ এবং নেজামে ইসলাম বড় রাজনৈতিক দল নয় বিধায় তাদেরকে নিয়ে ওইটা খুব একটা আলোচনা হয় না, আলোচনাটা আসে জামাতের। এই জামাতের এই বিষয়টা আলোচনায় আসার আরেকটা মূল কারণ হচ্ছে তাদেরকে যখনই এই বিষয়ে প্রশ্ন করা হয় তারা ইফ অথবা বাট অথবা এখন বলবেন না পরে বলবেন বলে তারা বিষয়টা পাশ কাটিয়ে চলে যান। যেমন খালেদ মহিউদ্দিন সরাসরি জামাতের আমির ডাক্তার শফিককে প্রশ্ন করেছিলেন যে আপনারাও তো 71 মুক্তিযুদ্ধকালীন সময় মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধ করেছেন, তাহলে আপনাদেরকেও নিষিদ্ধ করা হবে কিনা। তিনি এর উত্তরে তখন দেখা যায় যে ডাক্তার শফিক সাহেব বলেছিলেন যে আমি এটা নিয়ে আজকে কথা বলবো না, আরেকদিন বলবো। একইভাবে আমরা দেখি সেই যে খুব সম্ভবত দীপ্তি চৌধুরী উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে, তিনিও কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তিনি পাশ কাটিয়ে গিয়েছিলেন। যাই হোক, এটার থেকেই প্রমাণিত হয় যে তারা তাদের অপরাধটা সম্পর্কে এখনো অনুধাবন করেন কিনা বা অনুতপ্ত হয়েছেন কিনা আমার জানা নেই দর্শক। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যেহেতু জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি ডিসাইডিং ফ্যাক্টর, বিএনপির পরেই যেহেতু এখন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি মাঠে তেমনটা নেই, সেহেতু জামায়াতে ইসলামী তার রাজনীতির একটি অবস্থান আছে।
এবং অতি সম্প্রতি আপনারা জানেন সেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা জনাব আজহারের মুক্তিও পেয়েছেন এবং জামায়াতে ইসলামী কোর্ট থেকেও তাদের দলীয় নিবন্ধন ফেরত পেয়েছে এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক হয়তোবা ফিরিয়ে দিবেন, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছেন আমরা এ ব্যাপারে ইতিবাচক। এখন জামাত এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? এখানে সুস্পষ্ট এতদিন যারা মানে বলছিল মাঠে ময়দানে, এখন নথিপত্রেই চলে আসলো যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম, কারণ এটা এখন নথিপত্রে আইনগতভাবে এখন এটা স্বীকৃত হয়ে গেল যে তারা যুদ্ধাপরাধ করেছেন, পাকিস্তানের পক্ষে ছিলেন এবং নানা ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রমে তারা অংশগ্রহণ করেন। এখন যেহেতু আমি আগেই বলছিলাম যে জামাত এখন এই মুহূর্তে একটি ডিসাইডিং ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে, সেহেতু তারা এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করেন, নাকি তারা চুপচাপ থাকবেন? আজকে সোশ্যাল মিডিয়া যেটা আসছে মূলত বঙ্গবন্ধুর এটা নিয়ে ওই মিসলিডিং হওয়ার কারণে এটা নিয়ে নিউজটা আসছে বেশি এবং জামাতের এই ব্যাপারটাও আসছে এবং এই জামাতের এই ব্যাপারটা নিয়ে অনেকেই দেখলাম যে কথা বলছেন যে সঠিক ইতিহাস এবং সত্য ইতিহাস লিপিবদ্ধ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের সত্যটা জানার জন্য। জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখেনি, নাকি তারা বরাবরের মতোই বলবেন ইফ অ্যান্ড বাট, যদি আমরা করে থাকি তাহলে অন্যদিন কথা বলবো। তাদের সেই গতানুগতিক বিষয়টাকে এড়িয়ে যাওয়া, অপরাধকে স্বীকার না করা, দায়বোধ কাঁধে না নেওয়ার যে মন মানসিকতা তারা কি কন্টিনিউ করবেন যুগের পর যুগ, সেটা একান্তই তারাই ব্যাখ্যা করতে পারবেন। যাই হোক, আমার সেটা নিয়ে কথা নয়, কথা হচ্ছে এখন আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যাখ্যাটাও শুনলাম এবং জামাতের অবস্থান আমরা এখনো তার ব্যাখ্যা করেন। অবশ্য আমরা দেখলাম যে যাদেরকে অভিযোগ করা হয় যে এনসিপি, সেই এনসিপির দুইজন নেতাকে আমি দেখলাম। একজন হচ্ছেন আপনার সার্জিস, তিনি একটি অভিযোগ করেছেন, অভিযোগ কিনা আমি জানি না, সেটা তার ব্যাপার। তিনি বলছেন যে ৭১-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দেন এবং তিনি পাকিস্তানে চলে যান, তবে তাজউদ্দিনকে কেন মুক্তিযোদ্ধা করা হবে না তিনি সেই কথাটা বলছিলেন। যদিও এই ব্যাখ্যাটা এখন আর থাকছে না বিকজ অফ দ্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যাখ্যার পর, অর্থাৎ শেখ মুজিব সহ খন্দকার মুস্তাক সহ কারোই ওই তাজউদ্দিন, নজরুল ইসলাম সহ কারোই মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে না। একইভাবে আরেকজন কথা বলছেন, ওনার নাম হচ্ছে রিফাতকেও আমরা দেখলাম, তিনি একই কথাই বলছেন এবং রিফাত বলছেন সেটা হচ্ছে যে রাখা উচিত সেখান থেকে ইতিহাসে যাকে যে জায়গা দেয় সেই জায়গায় রাখা উচিত, সেখান থেকে সরাইলে নোংরামি শুরু হবে। ৭১ বা ২৪ দুটো ক্ষেত্রেই যার যতটুকু অবদান তার সবটুকু স্বীকার করতে হবে আমাদের। ক্ষমতার পালাবদলের সাথেও ৭১-এর ২৪কে নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। আমি এই কথাটা যখনই আমি কালকে দেখছিলাম দর্শক, আমি নিজেও পোস্ট করেছি, আমি বলেছি যে আমাদের এখন আসি আমার মানে সার কথায়, কি জন্য আমি ভিডিওটা করলাম। দেখুন, আমরা যে জায়গায় ভুলটা করতেছি সেটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদের গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমরা অতিষ্ঠ, বিরক্ত, বিব্রত। আর শেখ হাসিনার এই অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আমরা শেখ হাসিনা ওয়াজেদ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে বারবার সমাজে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মানুষের উপর নিপীড়ন করেছেন, সেই কারণেই শেখ হাসিনার উপর বিরক্তি প্রকাশ করতে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে টেনে নিয়ে আসতেছি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা এবং শেখ হাসিনার অপরাধকে এক পাল্লায় আমরা ওজন করতেছি, যার ফলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার সাথে সাথেই আমরা মুক্তিযুদ্ধকে নিয়েই দেখছি একটা গোষ্ঠী বারবার সামনে এনে ব্যঙ্গ করছেন। শেখ হাসিনার অপরাধ আর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন জিনিস। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা এবং আমাদের দলিলাদি, এটি হচ্ছে মীমাংসিত বিষয়, এটা নিয়ে নতুন করে বিতর্কের কোনো প্রয়োজন নেই। মানুষ হয়তো ক্ষোভের বসে ৩২ নম্বর ভেঙেছে বা আরো অনেক স্থাপনা ভেঙেছে, সেটা শেখ হাসিনার অপরাধের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে হয়তো করেছে। যদিও আমি এই ধরনের ভাঙচুর এবং কোন স্থাপনার উপর আক্রমণ কোনোভাবে আন্ডার এনি সার্কামস্টেন্সেস আমি এটা সাপোর্ট করি না। এখন এইটা করতে গিয়ে
মনে করেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তো আমরা অবশ্যই সরিয়ে দিতে পারি না। আমরা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্ব, বঙ্গবীর উসমানীর অসাধারণ রণকৌশল, বঙ্গবন্ধু মুজিবের অসহযোগ আন্দোলন এবং মুজিবনগর সরকারের অবদান সহ আমরা সকল কিছু পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে রাজাকার, আল বদর, আল শামস শান্তি কমিটি গঠন করেছে এবং সেই পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে জামাতে ইসলামী, মুসলিম লীগ এবং নিজামে ইসলামের যে কার্যক্রমগুলো আমাদের সঠিকভাবে ইতিহাসে তুলে ধরতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সঠিক ইতিহাস জানতে আমাদের সহায়তা করতে হবে। মনে রাখবেন, এই সঠিক ইতিহাসই আপনার এই চেতনাই, মুক্তিযুদ্ধের চেতনাই আপনার স্বাধীন বাংলাদেশের একটি সার্বভৌম এবং দারিদ্র্যমুক্ত, ক্ষুধা মুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য আপনার যে মূল স্পিরিটটা, আপনি যদি সেখান থেকে সরে যান তাহলে জাতি হিসাবে আপনি লজ্জায় পড়বেন। আজ এ পর্যন্তই।